এই যে সামনে এই জায়গাটা, এখানেই বারাসাত আরটিওর পরীক্ষাগুলো হয়। প্রচণ্ড জ্যাম আজকে, প্রচুর গাড়ি। এই অ্যাম্বুলেন্সটা অনেকক্ষণ ধরে জ্যামের মধ্যে আটকে আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম অভিক। আর ওয়ান্ডারার অভিকের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এখন সল্টলেকের উদ্দেশ্যে যাচ্ছি। ওখানে আমাদের একটা ইভেন্ট আছে, তো ওটাতেই পার্টিসিপেট করতে যাচ্ছি। এই মুহূর্তে আমি গুমার কাছে রয়েছি, আমার নিজের বাইক মিটিওর 350 চালিয়ে যাচ্ছি। তো ওখানে একটা আমাদের বাইকিং ইভেন্টই আছে, সেখানেই যাব। তো বিরার কাছাকাছি প্রায় চলে এসেছি। এখান থেকে রাস্তায় একটু কাজ চলছে, তার জন্য ডাইভারশন দেওয়া আছে। এই জায়গাটা অনেক দিন ধরে কাজ হচ্ছে, বহুত দিন হয়ে গেল, এখন অবধি কাজ শেষ হয়নি। যাই হোক, কাজ চলছে এখনও। বা দুজন একদম সানরুফ দিয়ে বেরিয়ে পড়েছে, বেরিয়ে তাদের রাইডের মজা নিচ্ছে। আসলে আজকে ওয়েদারটা এত সুন্দর না, মানে কি বলবো, দারুণ লাগছে আজকে রাইড করে। সুন্দর একটা ওয়েদার, সুন্দর, মানে রোদ উঠেছে, আবার ঠান্ডাও আছে। যার জন্যে যাই করুন না কেন, ভালো লাগছে বিষয়টা। তো এয়ারপোর্ট এখান থেকে 23 কিলোমিটার, বদর 4 কিলোমিটার। আমরা চলে এসেছি বিরা চৌমাথায়। যশোর রোডটা কিন্তু, মানে যশোর রোডের পাশে প্রচুর প্রাচীন মানে পুরনো বহু পুরনো এই যে এরকম বট গাছ, অশ্বত্থ গাছ সব লাগানো আছে, শিরীষ গাছ। তো যেটা মানে শোনা যায় যে যশোরের জমিদার, তার মা একবার বারাণসী যেতে চেয়েছিলেন। ঠিক হলো যে কীভাবে যাওয়া যায়, তো ঠিক হলো ওনাকে বাই রোড পাঠানো হবে। তো তখন এই রাস্তাটা তৈরি করা হয়, আর যাতে গাছের ছায়ায় উনি যেতে পারেন সেই কারণের জন্য রাস্তার ধারে এই গাছগুলো সব লাগানো হয়েছিল। এর মধ্যে কিন্তু এমন অনেক গাছ আছে যেগুলো কিন্তু বহু পুরনো। সাম্প্রতিককালে যশোর রোড বানানো নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই গাছগুলোকে কেটে দেওয়া হবে। তো সেই সময় অনেকেই কোর্টে কেস করে এবং গাছ কাটার উপর একটা স্টে জারি হয়। এই গাছগুলো কিন্তু যশোর রোডের উপর একটা ছায়াও দিচ্ছে, আবার এই গাছগুলোর দাম কিন্তু কয়েক কোটি টাকা। মানে এর যা কাঠ, সেই কাঠের দাম কয়েক কোটি টাকা, মানে এক একটা গাছেরই, শুধু এক একটা গাছেরই। তো বনগাঁ থেকে শুরু করে একদম দমদম পর্যন্ত প্রচুর গাছ আছে। আবার অনেক গাছ কেটেও ফেলেছে সরকার থেকে রাস্তা বড় করার জন্য বা রাস্তার সৌন্দর্য বাড়ানোর জন্য। তবুও যা আছে তা কয়েকশো, মানে কোটি টাকার সম্পত্তি। যাই হোক, গাছও থাকুক, আবার মানুষের প্রয়োজনে রাস্তাও হোক, দুটোই প্রয়োজন। কারণ গাছ না থাকলে আমরা অক্সিজেন পাবো না, গাছের ছায়া পাবো না। আবার রাস্তা না হলে পরে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হবে না, দেশের উন্নতি হবে না, অনেক রকম সমস্যা। তো দুদিক বজায় রেখেই কাজটা হোক, সেটুকুই প্রার্থনা। কারণ দিন দিন যশোর রোডে যেভাবে ট্রাফিক বাড়ছে, আর যশোর রোড সত্যি মানে অন্যান্য ন্যাশনাল হাইওয়ে যেগুলো আছে, যশোর তো 112 নম্বর ন্যাশনাল হাইওয়ে, আগে 35 নম্বর ছিল, তারপরে নাম্বার চেঞ্জ হয়ে 112 হয়েছে। তো এটা দেখেই, যশোর রোডকে দেখে কেউ বলবে না যে এটা একটা ন্যাশনাল হাইওয়ে। দুটো দেশ, এটা একটা মানে শুধু ন্যাশনাল হাইওয়ে না, ইন্টারন্যাশনাল হাইওয়ে, কারণ এটা দিয়ে ডাইরেক্ট বাংলাদেশের যশোর অবধি যাওয়া যায়। তো এই রাস্তাটা একটু উন্নয়ন হওয়া উচিত। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা দত্তপুকুর চলে এসেছি। দত্তপুকুর বাজারে ঢুকছি এখন। দত্তপুকুর বাজারে ঢুকেই গেছি। দত্তপুকুরে কিন্তু দত্তপুকুরের হাট খুবই বিখ্যাত, বুধবার শনিবার বসে। এই যে যশোর রোডের পাশেই কিন্তু, রাস্তার উপরেই কিন্তু হাট বসে যায়। যদি কেউ এসে থাকো দত্তপুকুর হাটে আর ঘুরে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করো, দত্তপুকুরের সম্বন্ধে জানিও। হ্যাঁ, দত্তপুকুরে কিন্তু আরেকটা জিনিস বিখ্যাত, দত্তপুকুরে এই যশোর রোডের ধারে চায়ের দোকান।
একসময় এখানে চা খাওয়ার জন্য বহু দূর দূর থেকে লোকজন আসতো। যাই হোক এখন আসে কিনা জানি না, তবে একটা সময় কিন্তু আসতো, দারুণ ফেমাস হয়েছিল মালাই চা, দত্তপুকুরের মালাই চা। তো যাই হোক এখন দত্তপুকুর ক্রস করছি, ধীরে ধীরে এগিয়ে চলেছি আমরা। বামনগাছি ক্রস করে এখন বারাসাত প্রায় ঢোকার মুখে। আর এই যে সামনে এই জায়গাটা, এখানেই বারাসাত আরটিওর পরীক্ষাগুলো হয়, 2 চাকা এবং 4 চাকার। আর সামনে আসছে আমাদের রিজেন্ট পার্ক, ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এখানে গার্মেন্টস, প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি আছে, বহু লোক কাজ করে এখানে। এখানে এই যে এখানে কিন্তু সন্ধ্যাবেলা এখান থেকে মানে যাওয়া যায় না, এত ভিড় হয়। মানে সব কারখানাগুলোর থেকে সব ছুটি হয় লোকজনের, তো তারা তখন সব বাড়ি যায়, কিন্তু প্রচণ্ড ভিড় হয়। তো বারাসাত প্রায় ঢুকে গেছি, চলে এসেছি বারাসাতে। বারাসাত ঢুকছি বলা যায়, টেকনিক্যালি বলতে গেলে বারাসাত ঢুকছি। আর একটু পরেই কাজীপাড়া গেট আসবে, তো কাজীপাড়া গেট মানেই তো বারাসাত ঢুকেই গেলাম। তো কাজীপাড়া ঢোকার মুখে এই রাস্তাটা ঠিক করেছে। আগে এই জায়গাটা খুবই মানে ন্যারো ছিল, তো এটাকেও বড় করেছে এবং রাস্তাটাও ঠিক করেছে। অনেকদিন ধরে কাজ হচ্ছিল, যাই হোক দারুণ হয়েছে। প্রচণ্ড জ্যাম আজকে, প্রচুর গাড়ি। এই যে কাজীপাড়া রেল গেট, এর ডান দিকে বারাসাত আর বাঁদিকে বসিরহাট। এইটাই বারাসাত হাসনাবাদ লাইন। এখান থেকে বারাসাত হয়ে হাসনাবাদ যাওয়ার সব ট্রেনগুলো যায়। তো এখন আমরা পার হচ্ছি রেল লাইন। তো অফিসিয়ালি আমরা এখন বারাসাতে এন্টার করে গেলাম। জ্যাম, প্রচণ্ড জ্যাম আজকে। আসলে রবিবার ছুটির দিন, প্রচুর লোক বেরিয়েছে রাস্তায়, সেই কারণের জন্য আরও বেশি জ্যাম। আর আজকে ওয়েদারটাও খুবই ভালো, যে কারণে আরও বেশি জ্যাম। একজন রাইডারকে দেখতে পেলাম, রয়্যাল এনফিল্ড চালিয়ে গেল এবং রয়্যাল এনফিল্ডেরই জ্যাকেট পরে গেল, আমারও ওই সেম জ্যাকেট। তো যাই হোক চাপাটালি মোড় চলে এসেছি, রিলায়েন্সের মল, তিতুমির বাস স্ট্যান্ড। চাপাটালি মোড়েও কিন্তু অনেক সময় বেশ ভালোই ভিড় থাকে, জ্যামও থাকে। আর এখান থেকে কিন্তু আমরা সিগন্যালের আওতায় ঢুকে গেলাম। তো বারাসাত রবীন্দ্র ভবন ক্রস করছি, ডাকবাংলা মোড়ের দিকে এগিয়ে চলেছি। রাস্তায় জ্যাম আছে, 12টা 10 বাজে, প্রায় 1 ঘন্টা মতন হয়ে গেল বাড়ি থেকে বেরিয়েছি। 1 ঘন্টা লাগে হাবড়া থেকে বারাসাত আসতে, যদি ঠিকঠাক মতো চালিয়ে আসি। আর যদি উড়ন্ত গতিতে চালিয়ে আসি তাহলে তো কোনো ব্যাপারই না, 0.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। যাই হোক আজকে রাস্তায় প্রচুর ট্রাফিকও ছিল, আর আমি র্যাশ ড্রাইভিং করিও না। তো ধীরে সুস্থে পৌঁছাবো, কিন্তু সুস্থ সবলভাবে পৌঁছাবো, হাত পা ভেঙে নিয়ে নয়। এটাই আমার মোটো। এক্ষুনি একটা হয়ে যাচ্ছিল কাণ্ড, ফটফট করে সব দাঁড়িয়ে পড়ে। যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে। আর বলবো এদের, লুকিং গ্লাসে দেখবে না যে পিছনে কে আছে, সাইডে কে আছে, লুকিং গ্লাস দেখতে পারে না, কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে রাস্তায়। তো কথা বলতে বলতে বারাসাত ডাকবাংলোর মোড় ক্রস করে গেছি। এখন মধ্যমগ্রামের দিকে যাচ্ছি।
ডাবাংলো মোড়টা একটু জ্যাম ছিল, যাই হোক জ্যামটা ক্রস করেই চলে এসেছি। সামনে আসছে নারায়ণা হেলথ কেয়ার, তারপরে আসবে স্টার মল, তারপরে মধ্যমগ্রাম চৌমাথা। এই যে আমার ডান দিকে নারায়ণা হেলথ, আর বাদিকে এদিকে স্টার মল। রাস্তায় প্রচণ্ড ট্রাফিক। 12:15 সময় বেশ ভালোই ট্রাফিক রয়েছে। এই অ্যাম্বুলেন্সটা অনেকক্ষণ ধরে জ্যামের মধ্যে আটকে আছে। আমাদের দেশের এই একটা মানে খুবই বাজে অবস্থা ট্রাফিকে, যদি মানে কেউই সাইড দিতে চায় না। অ্যাম্বুলেন্সটা কিন্তু রোগী আছে, এমন না যে অ্যাম্বুলেন্সটা ফাঁকা বা এমনি এমনি সাইরেন বাজাচ্ছে, তা কিন্তু নয়। অ্যাম্বুলেন্সটা রোগী আছে, কিন্তু তবু অ্যাম্বুলেন্সটাকে সাইড দিচ্ছে না। কি আর বলবো, মানুষ মানে দিন দিন কেমন একটা যেন হয়ে যাচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশে গেলে আগে মানে অ্যাম্বুলেন্সের সাইরেন শুনতে পেলেই সব গাড়িরা সাইড হয়ে একদিকে চলে যায়, যে না অ্যাম্বুলেন্সটাকে আগে যেতে দাও, মুমূর্ষ রোগীকে আগে যেতে দাও। আর আমাদের এখানে জ্যামের মধ্যে অ্যাম্বুলেন্স আটকে থেকেই কত লোক মারা যায়, তারা হসপিটালেও পৌঁছাতে পারে না। যতদিন না আমাদের নিজেদের মেন্টালিটি চেঞ্জ হবে, ততদিন পর্যন্ত এই জিনিসগুলো কখনোই ঠিক হবে না। মধ্যমগ্রাম ক্রস করে এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। অফ, একদম ফাঁকা রাস্তা, দারুণ রাস্তা। এই যে পাশে এয়ারপোর্ট, না সিগন্যাল খোলা আছে, বাসটা দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যেখানে লোক তোলার জন্যে। আমাদের দেশে কেউই ট্রাফিক নিয়ম মানে না, যে যেখানে পাচ্ছে সে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে। বাস রাস্তার মাঝখানে দাঁড়িয়ে লোক তুলছে, উল্টো দিকে ঢুকে যাচ্ছে, এই যে সামনে হাত দেখাচ্ছে। কি আর বলবো, কোনো সিভিক সেন্সটুকু আমাদের মধ্যে নেই, যে কারণের জন্যে কিন্তু রাস্তায় আমাদের এত অ্যাক্সিডেন্ট হয়। তো এয়ারপোর্ট ক্রস করে চলে এসেছি, এখন বাগুইহাটির দিকে যাচ্ছি। বাবা, এখানে রাস্তাটা খুবই খারাপ। মেট্রোর কাজ আজ কত যুগ ধরে যে চলছে, কবে যে এই কাজ শেষ হবে ভগবানই জানে। কাজ চলছে তো চলছেই, চলছে তো চলছেই, শেষ আর হয় না। তো ম্যাপ লাগিয়ে নিয়েছি, এখান থেকে আর 8 কিলোমিটার মতন বলছে, 17 মিনিট লাগবে। আশা করি তার আগেই পৌঁছে যাব। রাস্তা দেখা যাক ওদিকে কেমন কী অবস্থা। এখন অবধি ওয়েদার তো দারুণ, ঘড়িতে 12:35 বাজে। তো আশা করছি একটার আগেই পৌঁছে যাব। লেকটাউনের রাস্তা কিন্তু অসাধারণ, চওড়া চওড়া রাস্তা। এরকম রাস্তা যদি মানে যশোর রোডটা যদি এরকমভাবেই বনগাঁ অবধি নিয়ে যেতে পারে, দারুণ রাস্তা হয়ে যাবে।
অসাধারণ রাস্তা, মানে এরকম রাস্তায় বাইক চালিয়েও মজা। তো দেখতে দেখতে আমি প্রায় চলেই এসেছি, আর 550 মিটার। ওহো, আবার একটা সিগনাল। বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশন সামনেই। হ্যাঁ, সিগনাল হয়েছে। এই দিকটায় কখনো আসিনি আমাকে, আমি সামনে কি আবার বাদিক, এখান দিয়ে ইয়েতে কোথা দিয়ে যাবে। তো অবশেষে কিন্তু এসে পৌঁছালাম। বাপরে, এখানে কোথায় রাখবো বাইক? ওইদিকে একটু দেখি। এখানে রাখা যাবে? ওখানে একটা ফাঁকা আছে। তো আলটিমেটলি প্রায় 1.5 ঘন্টার উপর রাইড করে আমি এসে আমার ইভেন্টের জায়গায় পৌঁছে গেছি। এই যে পিছনে দেখা যাচ্ছে ইভেন্টের জায়গা, ওখানে ইভেন্টটা হচ্ছে, এবং ইভেন্টের ডিটেলস কিন্তু তোমরা পাবে আমার নেক্সট ব্লগে। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, আর নেক্সট ব্লগটা অবশ্যই দেখো। তো আজকের মতো এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ব্লগে।